পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ব্যারাকপুর ডিভিশনে বৈঠক বিধায়ক কৌস্তব বাগচির। বিধায়ক হওয়ার পরে বহু মানুষের অভিযোগ ব্যারাকপুরে বিদ্যুৎ বিভ্রাট। আজ সেই সমস্ত সমস্যা নিয়ে টিটাগড় টাটা গেটে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা অফিসে গিয়ে আধিকারিকদের সাথে বৈঠক করেন বিধায়ক কৌস্তব বাগচি। ব্যারাকপুর এলাকায় যে সমস্ত পুরনো ট্রান্সফরমার রয়েছে, এক সপ্তাহের মধ্যে সেই সমস্ত ট্রান্সফরমার নতুন করে লাগানোর কাজ সম্পন্ন করতে হবে। শুধু তাই নয়, যে সমস্ত জায়গায় বিদ্যুৎ চুরি করে ব্যবহার করা হচ্ছে সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বললেন বিধায়ক। আসছে খড় পাঠিয়ে ব্যারাকপুরের এলাকার আমার বিধানসভা এলাকার বহু মানুষজন আমাকে, আমি তো ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফোন সবেতেই অ্যাভেলেবেল, বাড়িতেও অ্যাভেলেবেল, ফিজিক্যালি অ্যাভেলেবেল, ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবেতেই অ্যাভেলেবেল। তো বহু মানুষ এই ফেসবুক বলুন, ইনস্টা বলুন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ফোনে বলুন, অন্তত 150 লোক আমাকে ব্যারাকপুরের বিভিন্ন জায়গা থেকে লোডশেডিং নিয়ে বহুদিন ধরে কমপ্লেন করেছে। তো আমি মূলত যেই সমস্যাটা এই মুহূর্তে চিহ্নিত করতে পেরেছি ওভারলোডিং এর কারণ এবং ট্রান্সফরমারের যেই সমস্যাগুলো আছে, আমরা টোটাল আমাদের কনস্টিটিউয়েন্সি ব্যারাকপুর কনস্টিটিউয়েন্সির মধ্যে প্রায় সব মিলিয়ে যেটা আমি এখন বৈঠক করেছি, প্রায় 15-16 খানা বা তার বেশি, প্রায় 20-র কাছাকাছি ট্রান্সফরমার ইমিডিয়েট দের ইজ এ নিড ফর চেঞ্জ অফ দোজ ট্রান্সফরমার্স। আমি আজকেই কথা বলেছি, আমি কালকের মধ্যে কমপ্লিট রিপোর্ট নেব এবং 7 দিনের মধ্যে ডেডলাইন দিয়ে দিয়েছি। একদম 7 দিনের মধ্যে স্ট্রিক্টলি ওই ট্রান্সফরমারগুলো চেঞ্জ করতে হবে। পাবলিকের সমস্যা হবে, এই ধরনের কোনো কাজ করা যাবে না। সাথে সাথে ব্যারাকপুরের বহু জায়গা আছে যেখানে হুকিং হয় এবং অধিকাংশ জায়গায় হচ্ছে আগের সরকারদের আশীর্বাদ প্রাপ্ত, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী দুদেলগাই সম্প্রদায়ের যারা, তো সেই জায়গাগুলোতে এখানকার লোকেরা যখন এই হুকিং নিয়ে কোনো সমস্যার কথার জন্য ওখানে যায়, তাদেরকে রেজিস্ট্যান্স ফেস করতে হয়, তাদেরকে মারতে ধরতে উদ্যত হয়। আমি বলেছি প্রশাসনিক সমস্ত সহায়তা দেওয়া হবে, আমি দরকার পড়লে প্রশাসনের সাথে কথা বলবো। ওনাদেরকে বলেছি আপনাদের যেখানে সমস্যা হবে ইমিডিয়েটলি টেক স্টেপস। ওইখানে যে হুকিং এর ব্যাপার যেগুলো আছে, সোজা ডিসকানেকশন, লজ ক্রিমিনাল প্রসিডিং এবং সেখান থেকে টাকা রিয়েলাইজ করার জন্য আপনাদের যা করার করতে হবে। পাবলিক এক্সচেকারের পয়সা, সরকারের পয়সা, পাবলিক এক্সচেকারের পয়সা এইভাবে নষ্ট করা যাবে না। এবং এই হুকিং এর কারণে সাধারণ মানুষকে সমস্যা ফেস করতে হচ্ছে। অনেক জায়গায় ওভারলোডিং এর কারণে সমস্যা হচ্ছে, লোকের ধরুন এসির কানেকশন নিয়ে নিচ্ছে, কোনো তার জন্য করছে না। আবার একটা ইলেকট্রিক সাপ্লাইয়েরও সমস্যা আছে, তারা ওভারলোডিং এ যখন লোড বাড়ানোর জন্য পয়সা নিচ্ছে, কিন্তু আলটিমেটলি সেই লোডটা ট্রান্সফরমারে কিন্তু তার রিফ্লেকশন হচ্ছে না বা সেই লোডটা অ্যাকচুয়ালি বাড়ছে না। তা আমি ওনাদেরকেও বলেছি এই সমস্যাটা ট্রান্সফরমারে লোড বাড়িয়ে যেটা যেটা করার তারা সেটা করবে। দেখুন, একটা কথা, আমাদের সরকার জিরো টলারেন্ট। জনগণের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, আমাদের এখানে লোডশেডিং হওয়ার কথা নয়, কোনো মানে স্কারসিটি অফ ইলেকট্রিসিটি নেই। তা সত্ত্বেও যেই কারণগুলোতে হচ্ছে সেই কারণগুলো আমরা চিহ্নিত করে আমি বলেছি 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। বুকিং এর জায়গা থেকে যেটা আমি বারবার করে বললাম, এই জায়গাগুলো কোনো টলারেট করা যাবে না। বহু জায়গাতে অনেক টাকা বিল পেন্ডিং, আমি বলেছি যে কোনো কিচ্ছু নাই, কোনো রেজিস্ট্যান্স আপনারা সহ্য করবেন না, প্রশাসনিক সহায়তা নিন, লাইন কাটুন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। পাবলিক এক্সচেকারের ক্ষতি করে আমরা কোনো কিছু করব না। আর কিছু জায়গাতে ওনারা বলছিল যে বেশ কিছু জায়গাতে বেশ কিছু মানুষ যাদেরকে আমরাও চিনি না, আমাদেরকে তারা সম্পর্কে রিপোর্ট দিচ্ছিল যে কপালে গেরুয়া তিলক পরে ওরা যখন কোনো কাজ করতে যাচ্ছে সেখানে একটা পাবলিক রেজিস্ট্যান্স হচ্ছে। আমি ওদেরকে বলে এসেছি যে গেরুয়া তিলক পড়ুক আর কালো তিলক পড়ুক আর লাল তিলক পড়ুক আর সবুজ তিলক পড়ুক, আপনাদের কোনো কিছু দেখার দরকার নেই। আপনাদের কাজে যে বাধা দিতে আসবে তাদের পেনাল প্রভিশন, ডিসচার্জিং আ পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ অফ পাবলিক ডিউটি, ইট ইজ আ সিরিয়াস অফেন্স এবং এর বিরুদ্ধে আপনারা এফআইআর করবেন এবং তাদের যাতে গ্রেপ্তার করা হয় সেই ব্যাপারে আমরা প্রশাসনকে বলবো। কোনো রেজিস্ট্যান্স আপনারা সহ্য করবেন না। সরকারি কাজ সরকারিভাবে হবে, জনকল্যাণের স্বার্থে কোনো রেজিস্ট্যান্স আমরা সহ্য করব না। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে।
প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।